এক বাড়িতে বসবাস করছেন জনপ্রিয় ২০ তারকা অভিনেতা অভিনেত্রী। এদিকে যুক্তরাষ্ট্রে সাকিব ও বুবলি একসাথে, সাথে আছেন শেহজাদ খান বীরও। প্রথমে আসা যাক শীর্ষ ২০ জন জনপ্রিয় তারকার দিকে। নাটক ও সিনেমার ইনডোর শুটিংয়ের জন্য উত্তরা এখন যেন একেবারে শুটিং পাড়া হয়ে উঠেছে। এই সুবিধাকে কেন্দ্র করেই কাজের স্বার্থে উত্তরার একটি 10তলা সাদা ভবনে পরিবার সহ বসবাস করছেন দেশের শীর্ষ ২০ জন জনপ্রিয় তারকা। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এই 10তলা সাদা ভবনে বসবাস করেন স্ত্রী ও ছেলেকে নিয়ে। প্রায় এই এলাকাতেই পরিবারের সঙ্গে ঘুরতে দেখা যায় এই তারকাকে। একই ভবনে আরও আছেন চিত্রনায়ক শরীফুল রাজ, তবে কাজের ব্যস্ততার কারণে তাকে এই বাড়িতে খুব একটা দেখা যায় না। এছাড়াও রয়েছে নাটকের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও তার স্ত্রী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাবস্সুম হৃদিও। তাদের ফেসবুক পোস্টে প্রায় উঠে আসে এই ভবনের ছাদ বা ভিতরের বিভিন্ন মুহূর্ত। এছাড়াও এই ভবনে বসবাস করছেন ওটিটিতে প্রশংসিত মেধাবী অভিনেতা শ্যামল মাওলা এবং তার স্ত্রী ফ্যাশন ডিজাইনার মাহা। একই ভবনে রয়েছেন তারকা দম্পতি নাদিয়া হক অর্ষা ও মুস্তাফিজ নূর ইমরান। তালিকায় আছেন মঞ্চ, টেলিভিশন ও সিনেমার অভিজ্ঞ অভিনেতা সাজু খাদেম এবং তার স্ত্রী মঞ্চশিল্পী মন্ত্রী হকও। তারকায় ঠাসা এই ভবনে আরও থাকেন জনপ্রিয় অভিনেতারা, যেখানে আছেন আখম হাসান, আফরান আহমেদ, শিবলি নোমান, নাবিলা ইসলাম ও সামিয়া অথই। তবে শুধু অভিনয়শিল্পীরাই নন, একই ভবনে বসবাস করেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরামও। এছাড়াও পর্দায় বাবা মায়ের চরিত্রে যাদের নিয়মিত দেখা যায় মাসুম বাশার, মিলি বাশার দম্পতি, তারাও এই ভবনের বাসিন্দা। তাদের সঙ্গে আছেন কন্যা তরুণ অভিনেত্রী নাজিবা বাশার। তবে এই তারকারা শুধু পাশাপাশি থাকেন না, সময় পেলেই সবাই মিলে খোলা ছাদে জমে ওঠে আড্ডা আর খাওয়া দাওয়ার আনন্দঘন মুহূর্ত। সেসব আনন্দঘন মুহূর্ত ছবি হয়ে ধরা দেয় তাদের সোশ্যাল মিডিয়ায়, যা দেখে দারুণ আনন্দ পান ভক্তরাও। ঢাকার মতো ব্যস্ত শহরে এক ছাদের নিচে এতগুলো তারকার বসবাস, এই বাস্তবতাকেই ঘিরে একটি ধারাবাহিক নাটক তৈরি করা যেতে পারে এবং এমনই মন্তব্য করেছেন অনেক দর্শক। এখন আসি শাকিব খানের কাছে। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি সময় কাটাচ্ছেন তার ছোট ছেলে শেহজাদ খানের সঙ্গে। জানা গেছে তাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা শবনম বুবলিও। শবনম বুবলি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, শেহজাদের জন্মের পর থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি। যেহেতু ওর জন্মই যুক্তরাষ্ট্রে, তাই তার কাগজপত্র হালনাগাদ করার কিছু বিষয় রয়েছে, সেগুলো দ্রুত সেরে নিতে চাই। তাই যুক্তরাষ্ট্রে যাওয়া খুবই প্রয়োজন। সেখানে কিছুদিন থেকে শেহজাদের যাবতীয় কাগজপত্র ঠিকঠাক করার কাজ সম্পন্ন করব। শাকিব খানও একই তথ্য জানিয়েছেন। গণমাধ্যমকে তিনি বলেন, শেহজাদের মা যুক্তরাষ্ট্রে আসার কথা জানিয়েছেন। শেহজাদের কিছু প্রয়োজনীয় কাজ রয়েছে, তেমনি তার মায়েরও কিছু দায়িত্ব আছে সেখানে। আমি এই সময় এখানে থাকার কারণে বাবা ছেলের একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছি। কাজের ব্যস্ততায় তেমনভাবে সন্তানদের সঙ্গে সময় কাটাতে পারি না, তাই চেষ্টা করব শেহজাদকে সুন্দর স্মৃতি উপহার দিতে, যেমনটা এর আগে এখানে আব্রাহামকে দিয়েছিলাম। সবার প্রিয় হলেও আব্রাহাম ও শেহজাদের বাবা হিসেবে শাকিব খান এক আলাদা জায়গা আছেন। এ কথা স্মরণ করে দেশসেরা এই নায়ক বলেন, সবার কাছে আমি তাদের প্রিয় তারকা, কিন্তু আব্রাহাম ও শেহজাদের কাছে তো আমি তাদের বাবা। তাই অভিনয় ও অন্যান্য ব্যস্ততার ফাঁকে যেটুকু সময় পাই, সেগুলো আমি ওদের জন্য বরাদ্দ করার চেষ্টা করি। আমার পক্ষ থেকে ওদের জন্য যা যা প্রয়োজন সবই করি এবং করতেই থাকবো। আব্রাহাম ও শেহজাদ আমার ভালোবাসা, আমার শক্তি ও প্রেরণা। এবার শেহজাদ তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছি, আর আমি আমার কাজে এখানে থাকব। তাই বাবা ছেলের মধ্যে একান্ত সময় কাটবে। এর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটিয়েছেন শাকিব খান। সেই সময় বাবা ছেলের সঙ্গে ছিলেন অপু বিশ্বাসও। প্রিয়তমা ছবি মুক্তির পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাকিব খান গণমাধ্যমকে জানান, আমার বড় ছেলে আব্রাহামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি। আব্রাহাম ও শেহজাদের জন্য আমার সব সময় গভীর ভালোবাসা রয়েছে। আব্রাহামকে সুন্দর স্মৃতি উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে শেহজাদও সেখানে যাবে। তার প্রতি আমার ভালোবাসাও সমান থাকবে। আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।